হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম HTML সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব আইফ্রেম নিয়ে। আইফ্রেম HTML খুবই ছোট্ট একটা পার্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আইফ্রেম নিয়ে আসার জন্য একটা ট্যাগ নিব, যেটার নাম হচ্ছে আইফ্রেম। আমরা আইফ্রেম নিয়ে আসলাম। এখানে একটা অ্যাট্রিবিউট রয়েছে যেটার মাধ্যমে এই আইফ্রেমটা আসলে কাজ করে। একটা না, বেশ কিছু অ্যাট্রিবিউট রয়েছে, তো আমরা সেগুলো ইউজ করব। তার আগে আমরা একটু বুঝি যে আইফ্রেমটা আসলে কি। আইফ্রেম হচ্ছে আমরা যখন আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে অন্য একটা ওয়েব পেজকে শো করাতে চাই, সেটা এই আইফ্রেম ট্যাগের মাধ্যমে আমরা করতে পারি। লেটস সে আমরা এইখানে ব্রাউজারে যাই, এইটা একটা ওয়েবসাইট, পিক্সেলস নামে একটা ওয়েবসাইট রয়েছে, এটা একটা ওয়েবসাইট, এইখানে বিভিন্ন স্টক ইমেজ রয়েছে। এখন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে বা আমার ওয়েব পেজে যেটাতে আমি কাজ করছি, সেইখানে আমার এই ওয়েবসাইটটা একটা জায়গা জুড়ে দেখাবে, বা এই ওয়েবসাইটটা ওইখান থেকে ব্রাউজ করা যাবে, ওইখান থেকে দেখা যাবে। তো সেই কাজটা যদি আমি করতে চাই, তাহলে এই আইফ্রেমের মাধ্যমে করতে পারি। দ্যাটস আমরা এই ওয়েবসাইটটাকেই অ্যাড করে দেখব। তো এটাকে অ্যাড করার জন্য প্রথমে আমাদের যেটা নিতে হবে, আইফ্রেম ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে সোর্স। সোর্সের ভিতরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে হবে, বা আমি যেই পেজটা দেখাতে চাচ্ছি, লেটস সে আমি যদি এই পেজটা দেখাতে চাই, তাহলে এটার ইউআরএলটা কপি করব। কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমার পরবর্তীতে যেটা করতে হবে, আমরা যদি এটাতে সেভ করে আমরা ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, আমরা এখানে গিয়ে রিলোড দিলে আমরা দেখতে পাবো আমাদের এটা কিন্তু চলে আসবে। এখন অল্প জায়গা জুড়ে আসছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু অল্প জায়গা জুড়ে আসছে। বাই ডিফল্ট এটা সাইজ এতটুকুই। আমি চাইলে এটাকে ইনক্রিজ করতে পারি। তো সাইজটা ইনক্রিজ করার জন্য উইথ হাইট দিতে হবে। আমি উইথ দিয়ে দিচ্ছি 1000 এবং হাইট দিয়ে দিচ্ছি 1000। হাইটটা একটু কমিয়ে দিই, আমরা 600 দিয়ে দিই। 600 দিয়ে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু চলে আসছে। আপনি কিন্তু এখন এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এবং এইখান থেকেই ব্রাউজ করতে পারবেন। সিম্পলি এখান থেকে ব্রাউজ করতে পারবেন। এই সেম কাজটা আমাদের এক্সটার্নাল যে ওয়েব পেজ রয়েছে, লেটস সে এটা একটা লাইভ লিঙ্ক www.pixels.com, আপনি চাইলে এইখানে ইন্টারনাল আপনার অন্যান্য কোনো ফাইল, HTML ফাইলকেও এভাবে সরাসরি এমবেড করতে পারেন বা এই আইফ্রেমের ভিতরে নিয়ে আসতে পারেন, যেটা পরবর্তীতে হয়তো আমরা করবো যখন CSS এর ক্লাস বা রিয়েল লাইফ প্রজেক্টগুলো করবো। এবং খুব বেশি প্রয়োজন পড়ে তেমনটাও না, জাস্ট আপনার জানার জন্যই আমি এই টিউটোরিয়ালটা করছি বা এই পার্টটা। তো এখানে আরেকটা অ্যাট্রিবিউট রয়েছে, এখানে যেটা ইউজ করা হয় টাইটেল নামে, আপনি নাম দিতে পারেন এটার। লেটস সে স্টক ইমেজ ওয়েবসাইট, আমি এটা নাম দিয়ে দিলাম। এটা মেবি ফ্রন্ট এন্ডে শো করবে না, আমি রিলোড দেই। হ্যাঁ, এটা ফ্রন্ট এন্ডে আসলে শো করবে না, জাস্ট এখানে দেখান টাইটেল হিসেবে আপনি দিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আইফ্রেমের ব্যাপার। আরেকটা ব্যাপার এখানে আমি শেয়ার করি, আপনি অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলো কিন্তু চাইলে আপনি এখানে এমবেড করতে পারবেন না, বা এখানে আপনি আইফ্রেমের মধ্যে শো করতে পারবেন না। লেটস সে ইউটিউব, আমরা যদি ইউটিউব দিয়ে দেই, ইউটিউবের যে অফিসিয়াল লিঙ্কটা আছে সেটা দিয়ে দিই। দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, দেখবো যেটা শো করবে না। দেখুন এখানে লিখে দিয়েছে যে youtube.com রিফিউজ টু কানেক্ট। এভাবে কানেক্ট হবে না ইউটিউবটা। দ্যাটস ওয়াই আপনি এটা দিতে পারছেন না। যেগুলো অ্যালাউ করা আছে সেইগুলো আপনি ইউজ করতে পারবেন। আমরা যেমনটা করেছিলাম পিক্সেলস দিয়ে যদি আবারও যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা কিন্তু এমবেড করতে পারছি। আমাদের ইউআরএলটা মেবি ভুল হয়েছে, সঠিক থাকলে এটা আসবে। হ্যাঁ, ইউআরএলটা ভুল হয়েছে। আমরা যদি ইউআরএলটা একটু ঠিকঠাকভাবে দিই, তাহলে আশা করি এটা শো করবে। আমরা ইউআরএলটা কপি পেস্ট করলাম, করার পর ফ্রন্ট এন্ডে গিয়ে একটু রিলোড দিব এই জায়গায়। হ্যাঁ, এখন কিন্তু ঠিকঠাকভাবে শো করছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।